আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত তিনবারের চেয়ারম্যান ও এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান সাহেব। আপনারা সকলেই ওয়াজের ময়দানে এসে সকলকে বসার অনুরোধ জানাচ্ছি এবং এই মুহূর্তে আজকে আমাদের প্রধান অতিথি নুরুজ্জামান খান সাহেব আমাদের এলাকা পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। আপনারা তার কথা লক্ষ্য করে শুনবেন এই আশা ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এই মুহূর্তে আপনাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি, আজকের বাইতুল আমান মাদানিয়া মাদ্রাসা ও কবরবাসীর উদ্দেশ্যে যে দোয়ার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের প্রধান অতিথি নুরুজ্জামান খান সাহেব। নুরুজ্জামান খান সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মাহফিল কমিটির পক্ষ থেকে। আজকে নুরুজ্জামান সাহেব যে পোশাক করেছে আমার 14 গোষ্ঠীর পোশাক পরে নাই, 14 গোষ্ঠীও পরে নাই। আজকে বছর পরিবর্তনে আমি আজকে এই পোশাকটা কইরা আসতে পারছি। ওমান থেকে কিনা পাঠাই দিচ্ছে আমার লেগে, ওমান থেকে পাঠাইছে এই পোশাকটা কইরা আমার সামনে আসছি একদম ওমানি হইয়া। কিন্তু বাস্তবে আমরা কেউই কোনো ধনী লোকের পড়া না, আমরা সবাই গরিবের পড়া। অহংকার করার কিছুই নাই। আমি যে অহংকার করবো যেমন হেঁটা পড়া পড়া তা না, অহংকার করতে পারে একজন দীপু সাহের বাপ, দীপু সাহেব বর্তমানে আমাদের দীপু সাহেব অহংকার করতে পারে। উনি 22 পরিবারে এক পরিবারে পড়া, আমরা রূপ করছি বাংলাদেশের 22 পরিবারে এক পরিবার ছেলে হইলো দহিত হইল দীপু সাহেব। আজকে আমি এমপি হইতে আমরা ভাগ্যবান দীপু সাহেব এমপি পাচ্ছি। কিন্তু আমরা কেউই দলিলকে পড়া না, আমি না আপনি না কেউই না, সবাই আমরা খেটে খাওয়া মানুষের ছেলে মেয়ে, এটা অস্বীকার করে চলবে না। আপনারা এমপি বানান, আমি আশা করি আমার বাবা দীপু সাহেব আমার ছেলে, আমি তার বাবাই ডাকি ছেলে ডাকি। দীপু সাহেব এমপি বানান, আমার হাতটা শক্তিশালী করে শক্তিশালী করে দেন, তাহলে আমি কথা দিচ্ছি দিবসের মাধ্যমে যে দাবিটা করছেন আমি যে বাইসে থাকি, এই যে আমি যে আল্লাহ দিলাম ওইটা বাস্তবায়ন করাই দিয়ে মৃত্যুবরণ করাই আমার। আর একটা দাবি আপনার কাছে, আমার মৃত্যু হইলে যদি জানাজা পাই তো পক্ষে আমার জানাজা হাজরে আমরা এটা দোয়া করি, এটুকু দাবি আপনার কাছে। আর আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে আপনার সাথে সারা যখন ছিলাম জ্ঞান আমি হালিমকে ধন্যবাদ জানাই। এই 15 গেলে প্রথম ঢুকায় হালিম আমার এটা খেলার প্রধান হিসেবে। তার মধ্যে এখানে আসার পরে আমি প্রধানমন্ত্রী চেয়ারম্যান সে এখানে আসছি, এরা গেল আসি নাই। 90 সালের আগে গেলাম আপনার করো আমি এই এলাকায় ঢুকি নাই, 89 সাল আগে ঢুকি নাই। 1900 পরেতে আমাদের এলাকায় এই অবস্থা দেখছি। চাঁদমিয়া মারা গেছে, আমাদের দলের একটা কর্মী, অনেকে হাত গেলেছে আপোষ করে দিছি, মারা গেছিল আপোষ করে দিছি। আমি কোনো কেস করাম থানায় পাঠাই নাই, কোর্টে পাঠাই নাই, বহু মারা গেছে আমি আপোষ করছি আর পেয়ে নেয় ইনশাল্লাহ। একটা মস্তানকে দেশ থানায় পাঠাতে সে ভালো হয় না, মস্তানকে শুধাইলে শাসন করলে সে ভালো হয়। আমি বিশ্বাসী কোনো মস্তান নেই, মস্তান না, মস্তান আমরা বানাই, মস্তান যে না হইতে পারে সেই পরিবেশটা আমি তৈরি করবো, মস্তান হইতে দিব না। এটা খারাপ ছেলেকে খারাপ হয়ে খালি চাইলে সে খারাপই থাকবে, সে ছেলেটাকে ভালোবাসা দেন, আদর করেন, সোয়াগ করেন, সোয়াগ করে তাকে ভালো পথে নিয়ে আসেন, খারাপ পথে যাইতে দিয়েন না। মানুষকে খালি তুই খারাপ না, তুই খারাপ না, তো খারাপ দিয়ে ওই খারাপ কেউই না। মানুষ আল্লাহ এমন তৈরি করছে বিবেক দিয়া, আল্লাহ খারাপ হিসেবে কেমন জন্ম করে করা নাই। এই হুজুর বানাইছে, জন্মের পরে হুজুর হয়েছে, জন্মের সাথে শিশুও দিয়েছি, জন্ম খেটে খাওয়া মানুষ দিচ্ছে, বিবেক করে সবাই সমান। জন্মের মা পৃথিবীতে মার করতে পৃথিবীতে আসার পরে এই হাট চালু হয়েছে, এখন হাট আছে, এই হাট এখন বন্ধ হয়ে যায়, এখন জল শেষ কলজা দিন হাট কোন দান্তের হাট পায়খানার রাস্তা এই যেগুলি তৈরি করছে খাই দেন খাই ফল না
বারোয় কি খাওয়ার সব ফলটা কি যত করে খাই যায়, আর বারোর সব কি বারো আমি চোখে দেখতেই পারেন না। ফলটা যখন পায়খানা রাস্তা ভালো হয় তখন দেখতে পারেন তো ওই ফলটা কি খাইলে কি আমরা আবার কত নিয়ামত আমাদের দিয়েছে, কত ফল ফ্রুট মুরগি খাওয়াই দিয়েছে, গরু খাওয়াই দিয়েছে, হাঁস খাওয়াই দিয়েছে, সব খাওয়াই দিয়েছে। এত নিয়ামত জিনিস খাওয়া লেগে দিছে, আর ঘাটলে জীবজন্তুগুলো কি খাওয়া লেগে দিছে বলেন? আল্লাহর নিয়ামতে মানুষ আমরা, আল্লাহর প্রিয় মানুষ আমরা।